আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের রবিউল আওয়াল শরীফ, যেটা এই মাস, যেটা 1500 ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় মাস। আর 1500তম ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ আয়োজন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর একটি অনুষ্ঠান নবী বংশের রমণীগণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা ইনশাআল্লাহুল করিম আজকেও নবী বংশের অনন্য এক রমণীর আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, আরজ করছিলাম আপনাদের কাছে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র বংশের রমণীগণের জীবনীর কথা। আসুন না, মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিন। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন একে অপরের সাথে মিলিত হয় আর মুসাফা করে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনায় আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়ে কথা বলবো, যা আমাদের ঈমান, চরিত্র ও পারিবারিক জীবনের জন্য অনুপ্রেরণামূলক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাহজাদি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সাথে সম্পর্কিত শিক্ষণীয় ঘটনা, যার মধ্য থেকে লজ্জাশীলতার গুরুত্ব, আর এর মধ্যে উসমানে গনি জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় আলোচনাও। এ প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে সাধারণত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একজন শাহজাদি, জান্নাতের মহিলাদের সরদার সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কল্যাণময় আলোচনা হয়ে থাকে। অবশ্যই হওয়া উচিত, কেননা তিনি আল্লাহ পাকের প্রিয় শেষ নবী মক্কি মাদানী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আদরের শাহজাদি ছিলেন। কিন্তু আরও তিনজন শাহজাদিও রয়েছে যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিজের কন্যা। তাদের মুবারক নাম হলো হযরত বিবি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত বিবি রুকাইয়া এবং হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আল্লাহ পাক দয়া করুক এই চারজন শাহজাদির নাম যেন আমাদের মুখস্থ হয়ে যায়। আসুন এবার এই চারজন শাহজাদির মধ্য হতে আজ আমরা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সংক্ষিপ্ত পরিচিতি জানার চেষ্টা করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর তৃতীয় শাহজাদি হলেন হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপনাম নামেই প্রসিদ্ধ ছিলেন হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবম হিজরিতে ওফাত লাভ করেন এবং আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ান। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধৈর্য, সবর। তিনি প্রথমে আবু লাহাবের ছেলে উতাইবা এর বিবাহ বন্ধনে ছিলেন, কিন্তু আবু লাহাবের চাপে সেই বদনসিব উতাইবা তাকে কন্যা বিদায়ের পূর্বেই তালাক দিয়ে দেন এবং সেই জালিম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে প্রচণ্ড অভদ্রতা প্রদর্শন করেন। এমনকি
গালাগালি করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ঝাঁপিয়ে পড়ল আর তার মোবারক জামা ছিঁড়ে ফেলল। এই বেয়াদবের বেয়াদবিতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কোমল অন্তরে অতিশয় দুঃখ হলো এবং দুঃখের আতিশয্যে তার মোবারক মুখ থেকে এই বাক্য বের হয়ে গেল যে, ইয়া আল্লাহ, তোমার কুকুরদের মধ্য থেকে কোনো একটি কুকুর এর উপর নিযুক্ত করে দাও। এই দুআয়ে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রভাব এভাবে প্রকাশ পেল যে আবু লাহাব এবং উতাইবা উভয়ে ব্যবসার জন্য একটি কাফেলার সাথে সিরিয়ায় গেল এবং জরকা নামক স্থানে একজন পাদ্রীর নিকট রাতে অবস্থান করে পাদ্রী কাফেলার সদস্যদের বলল যে এখানে হিংস্র প্রাণী অনেক, আপনারা একটু সাবধানে ঘুমাবেন। এই কথা শুনে আবু লাহাব কাফেলার সদস্যদের বলল, হে লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার ছেলে উতাইবার ধ্বংসের জন্য বদদুয়া করেছে, সুতরাং তোমরা সকল ব্যবসায়ী পণ্য এক স্থানে জমা করে তার উপর উতাইবার জন্য বিছানা বিছাও এবং সবাই তার আশেপাশে ঘুমাও, যাতে আমার ছেলে হামলা থেকে নিরাপদ থাকে। সুতরাং কাফেলার সদস্যরা উতাইবার নিরাপত্তার সকল ব্যবস্থা করল, কিন্তু রাতে একেবারে হঠাৎ একটি বাঘ আসলো এবং সবাইকে শুকে শুকে লাফিয়ে উতাইবার বিছানায় গিয়ে পৌঁছালো এবং তার মাথা চিবিয়ে খেল। লোকেরা চতুর্দিকে বাঘটিকে খুঁজল, কিন্তু কিছুই জানতে পারল না যে এই বাঘটি কোত্থেকে এসেছে আর কোথায় চলে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাকের শান দেখুন যে আবু লাহাবের উভয় ছেলে উতবা ও উতাইবা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুজন শাহজাদিকে নিজের পিতার চাপের কারণে তালাক দিয়ে দিল, কিন্তু উতবা যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে কোনো বিয়াদবি করেনি, তাই সে আল্লাহ তাআলার কহরে লিপ্ত হয়নি, বরং মক্কা বিজয়ের দিন সে এবং তার আরেক ভাই মুআত্তিব উভয়েই ইসলাম কবুল করে নিল আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক হাতে বায়াত হয়ে সাহাবিয়তের মর্যাদা লাভ করলেন। আর উতাইবা নিজের আক্রোশের কারণে, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে বিয়াদবি করছিল, তাই সে আল্লাহ পাকের কহর ও গজবে লিপ্ত হয়ে কুফর অবস্থাতেই একটি হিংস্র বাঘের আক্রমণের শিকার হয়ে গেল। হযরতে বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাইয়েদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার বিবাহ হয়েছিল। যখন বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওফাতের পর তৃতীয় হিজরির রবিউল আওয়ালে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে করিয়ে দিলেন, কিন্তু তার গর্ভে কোনো সন্তান হয়নি। নবম হিজরির শাবানে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উফাত লাভ করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ান এবং তাকে জান্নাতুল বকিতে দাফন করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, শ্রবণ করছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাহজাদি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। এখন আমরা আরেকজন একই নামের হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে শ্রবণ করব, যিনি আমার নবীর নাতনি ছিলেন, অর্থাৎ মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহজাদি ছিলেন। তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীগণের মধ্যে ছিলেন। একদিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আহাজারি করে কান্না করছে। তিনি কান্নার কারণ জিজ্ঞেস করেন। সম্মানিত স্ত্রী বললেন, হে আমিরুল মুমিনিন, কাবুল আহবার বলেন যে আপনি জাহান্নামের দরজায় রয়েছে। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে ভয় পেয়ে গেল। তিনি সাথে সাথে হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হতেই আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, আমার প্রতি তাড়াহুড়া করো না। আল্লাহ পাকের শপথ, জিলহজ মাস শেষ হতেই আপনি
জান্নাতে তাশরিফ নিয়ে যাবে। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, হে কাব, এটা কি বলেন? কখনো বলেন জাহান্নামের দরজাতে, আবার কখনো জান্নাতে। কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, আমি আল্লাহ পাকের কিতাবে পড়েছি আপনি জাহান্নামের দরজায় আছেন আর লোকদেরকে জাহান্নামে পতিত হওয়া থেকে বাধা দিচ্ছেন। যখন আপনি দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যাবেন তখন লোক কিয়ামত পর্যন্ত জাহান্নামে পড়তে থাকবে। হাই হাই, আল্লাহ পাক আমাদেরকে এই মহান রমণীগণের জীবনী এবং ঘটনা থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই লজ্জা এবং ঈমান পরস্পরের সাথে জড়িত। তো যখন একটি উঠে যায় অন্যটিও উঠে যায়। নিশ্চয়ই প্রতিটি ধর্মের একটি স্বভাব রয়েছে, আর ইসলামের স্বভাব হলো লজ্জা। নির্লজ্জতা যেই জিনিসে তাকে দূষণীয় করে দেয়, আর লজ্জা যেই জিনিসে তাকে সৌন্দর্যবর্ধিত করে। প্রিয় দর্শক শ্রোতা, ভাবুন তো ইসলামের লজ্জার কত গুরুত্ব রয়েছে। যেমনটি প্রথম হাদিসে ইরশাদ করা হয়েছে যে ঈমান ও লজ্জা একে অপরের সাথে জড়িত। যখন একটিও শেষ হয়ে যায় তখন অন্যটি অটোমেটিক শেষ হয়ে যায়। আজ ইসলামের শত্রুদের এই চক্রান্ত যে মুসলমান থেকে যে কোনোভাবে লজ্জার চাদর টেনে নেয়া। যখন লজ্জায় থাকবে না তখন ঈমান নিজে নিজেই বিদায় নিবে। আর লজ্জা ও শরম বর্তমান সময়ের সাথে আমরা যদি বাস্তবতাকে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে বড়ই মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে মুসলমানদের লজ্জার হালত। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমরা ইতিহাস অধ্যয়ন করি তবে আমরা জানতে পারব যে জাহেলিয়াতের যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুনিয়ায় শুভাগমনের পূর্বের যুগে আরবদের মাঝে নির্লজ্জতা ও অশ্লীলতা ব্যাপক হারে প্রসারিত ছিল। পুরুষ ও নারীর মেলামেশা, মহিলাদের নাচ গানে আনন্দ লাভ করা সাধারণ কাজ ছিল। আরবের বড় বড় কবিরা মহিলাদের অশুভ আচরণের কথা উল্লেখ করাকে নিজেদের কবিতায় গর্ব সহকারে বর্ণনা করত। অনুরূপভাবে অনেকেই পিতার মৃত্যুতে আল্লাহ তাআলার পানা পিতার স্ত্রীকে অর্থাৎ সৎ মাকে বিবাহ করে নিত। এছাড়াও বিভিন্ন নির্লজ্জতা ও অশ্লীল রীতিনীতি তাতে ব্যাপকভাবে প্রসার ছিল। মোট কথা, জাহেলিয়াতের সমাজের সাথে লজ্জা শরমের দূর থেকে দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। কিন্তু যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াকে তার নুরানি শিক্ষা দ্বারা আলোকিত করার জন্য শুভাগমন করলেন, তখন তিনি তার লজ্জাবনত দৃষ্টি ধারা এমন পরিবেশ বানালেন যে চারদিকে লজ্জার আলো প্রসারিত হতে লাগল। সেই সমাজ যাতে লজ্জা ছুঁয়ে যেত না, সেখানে লজ্জার সুসংগত পরিবেশ সৃষ্টি হতে থাকে। যেখানে লজ্জা করাকে দোষ মনে করা হতো, সেই পরিবেশে জনাবে হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো লোকের জন্ম হতে লাগলো, যাদের ব্যাপারে স্বয়ং রাসূলে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আসমানের ফিরিস্তারাও উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা করে। হ্যাঁ, লজ্জা এমন একটি নিয়ামত। হযরত উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলে যুদ্ধে শহীদ হয়ে গেল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানের ব্যাপারে জানার জন্য বের হলেন, কিন্তু তখনও চেহারায় নেকাব লাগাতে ভুলেননি। চেহারায় নেকাব সহকারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তখন এতে কেউ আশ্চর্য হয়ে বললেন, আপনি এই অবস্থায়ও পর্দা করে আছেন? তখন বিবি উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমি সন্তান হারিয়েছি ঠিকই, কিন্তু নিজের লজ্জা হারাইনি, তা এখনো অবশিষ্ট রয়েছে। এটা সেই লজ্জাশীল পরিবেশের ফসল ছিল। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
নির্লজ্জ সভ্যতাকে লজ্জার চাদর দ্বারা আবৃত করে দিলেন। আর বর্তমান এই 15 শতাব্দীতে আমরা একটু নিজেদেরকে চিন্তা করি, আজকে অনেকগুলো পরিবার থেকে, ঘর থেকে লজ্জা উঠে গিয়েছে। মা, সন্তান, স্ত্রী, পুত্র আজ একসাথে বসে গুনাহ দেখে। যদি আমি অন্যদিকে দৃষ্টিপাত করতে চাই, আমাদের সমাজের এমন কোন ক্ষেত্র আছে যেখানে নির্লজ্জতা চলছে না? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দুনিয়ার অন্যান্য পরিবেশগুলোতে এই বরকতময় বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে থাকা চাই। এবং আনার জন্য দাওয়াতে ইসলামের দিনী পরিবেশ আপনাকে হাত বাড়িয়ে ডাকছে। আসুন দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে লজ্জাশীলতার সেই মহান বরকতময় শিক্ষাগুলো অর্জন করি। আসুন প্রিয় দর্শক শ্রোতা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা আবারও চলে আসলো। যুন্নুরাইন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী, হযরতে বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী। আর লজ্জাশীলদের মধ্যে কেমন লজ্জাশীল ছিলেন। আর আজকে আমরা জানব ওনাকে যুন্নুরাইন কেন বলা হতো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম এবং সুপরিচিত বৈশিষ্ট্য হলো তাকে যুন্নুরাইন অর্থাৎ 2 নূরের অধিকারী বলা হয়। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এর মধ্যে শুধুমাত্র তাকেই যুন্নুরাইন উপাধি প্রদান করা হয়েছে। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তাজা শেরে কুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে কেউ আরজ করলো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু ইরশাদ করো। হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্ব যাকে ফেরেশতাদের মধ্যেও যুন্নুরাইন বলে ডাকা হয়। হে আশিকানে রাসূল, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন কেন বলা হয়? এর কয়েকটি কারণ রয়েছে। একটি সুপ্রসিদ্ধ কারণ হলো প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর 2 শাহজাদি একের পর এক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই কারণে তাকে যুন্নুরাইন বলা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এ থেকে জানা গেল যে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেও নূর এবং আল্লাহ পাকের অনুগ্রহে তার পবিত্র বংশের প্রতিটি সন্তানও নূর। দেখুন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যুন্নুরাইন অর্থাৎ 2 নূরের অধিকারী বলা হয়, কারণ তার সাথে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 2 শাহজাদি হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই 2 শাহজাদি নূর এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় তিনি 2 নূরের অধিকারী হয়ে গেলেন। জানা গেল প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাহজাদিদের নূর মানা শুধু সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের আকীদাই নয়, বরং ফেরেশতারাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন বলেন। এই আকীদা যে সরওয়ারে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে তো নূরই, তার সন্তানগণও নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূরানি পরিবার পরিজনকে ভালোবাসা, নূরানি পরিজনের জীবনী থেকে শিক্ষা অর্জন করা এবং অন্তরে ইনাদের মহব্বত ভালোবাসা নিয়ে সুন্নতে মুস্তাফার উপর আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে বর্তমান দুনিয়ার পৃথিবীর আনাচে কানাচে এই দাওয়াতকে পৌঁছিয়ে যাচ্ছেন। আহলে বাইতের ভালোবাসা, নবী বংশের পবিত্র সত্তাগণের সেই মোবারক জীবনীগুলো জানা, সেখান থেকে শিক্ষা অর্জন করা, আর প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের রঙে সজ্জিত হয়ে নিজের দুনিয়া ও আখিরাতকে সজ্জিত করা। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি তার স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।